কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জেলা সভাপতি। তিনি যেরকম ভাবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, ভোট নিয়ে নানা রকম অভিযোগও তোলেন, পাশাপাশি ভোট দেখতে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন এখানকার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। দিনহাটার গড়কুড়ার ঘটনা। তিনি ভোট দেখতে গিয়েছিলেন এবং সেই সময় কিন্তু বচসায় জড়িয়ে পড়েন। না সেটা আপনি বলতে পারেন না, না আপনি বলতে পারেন না, বলবেন আপনি বলতে এই ঘটনার পরেই সংশ্লিষ্ট অবজারভার তিনি যান ওই বুথে এবং তিনি ভোটের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া খতিয়ে দেখেন। নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। ভোটের লাইনেই কার্যত বচসা শুরু হয়ে যায় নিশীথ প্রামাণিকের সঙ্গে বিজেপির যিনি প্রার্থী কোচবিহারে। এবং ঘটনার কিছুক্ষণ পরেই কিন্তু বিশেষ যে পর্যবেক্ষক যিনি রয়েছেন, সংশ্লিষ্ট পর্যবেক্ষক, তিনি যান এবং বুথ ঘুরে দেখেন। উনি আমাকে নিয়ে আসে ঠেট দিতেছে, তুমি এখানে কেন? আমরা তো এখানকার প্রশাসনের লোক আমাদের বলতে পারে। আমরা ভিতরে ছিলাম না, আমরা বাইরে ছিলাম। একদম আমরা ভোট দিয়ে ওনারা আসার পরে আমরা ও বস্তা নিয়ে আমাদের এখানে আসছে, ওই বস্তা নিয়ে এখানে চলবে না। আমরা সকাল থেকেই খবর পেয়েছিলাম যে ওখানে রিগিং হচ্ছে এবং ছাপ্পা ভোট করানো হচ্ছে। সেই সংশ্লিষ্ট এরিয়ার যে পঞ্চায়েত রয়েছেন তিনি বুথে গিয়ে ভোটারদেরকে নিয়ে গিয়ে কিন্তু তিনি তাদের উপর জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়াচ্ছেন। যে সমস্ত বুথগুলোতে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে, আমি সেই বুথগুলোর আবার পুনর্নির্বাচন দাবি করছি। Let them come. We are doing whatever we are supposed to do. Have you received any complaint from this group? We have not received, and we are generally doing all the random But checking. the BJP candidate is alleging that some Nothing. of the outsiders... Nothing. Everything is okay. We are. ওই এলাকায় তো বহুদিন তারা নিশীথ প্রামাণিক গোলাগুলি করা, বোম ফাটানো, মানুষের বাড়িঘর ভাঙা, বাড়িঘর জ্বালানো, কম অত্যাচার করেছে। সেখানে যদি এলাকার মানুষ জনরোষ যদি হয়, আমার কি করার আছে? যারা জনরোষ দেখিয়েছে তারা তো সব তো তৃণমূল নয়, এলাকার মানুষ। তাদের মধ্যে যদি জনরোষ তৈরি হয় তাহলে আমাদের কিছু করার নেই, এটাই তো বাস্তব।